কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আল কোরআনকে বুকের ভিতর আঁকড়ে তুমি ধরো। সুসম্রাট শিল্পী মশিউর রহমান, বাংলাদেশি ইসলামী সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সম্প্রতি শিল্পী মশিউর রহমান ভাইয়ের একটি গান নিয়ে অনলাইনে তুমুল বিতর্ক। গানটির কলি হলো, শিল্পী মশিউর রহমান ভাই বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। এই সঙ্গীতটি ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকে তথাকথিত এক সময় এক শ্রেণীর আকাবির পূজারীগণ এবং পীর পূজারীগণ শিল্পী মশিউর রহমান ভাইয়ের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। এখন আসুন আমরা একটু দেখি শিল্পী মশিউর রহমান ভাই এই গানটিতে আসলে তিনি কি বলতে চেয়েছেন। খেয়াল করুন। তার আগে একটু বলে নিই, শিল্পী মশিউর রহমান ভাইয়ের এই গানের এগেনস্টে আরো দুইজন গান গেয়েছেন। একজন গেয়েছেন, ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছে আমার পীর। তার মানে উনি বুঝাতে চাইছেন ওনার পীর যা বলছে প্রত্যেকটাই ঠিক। আর আরেকজন গেয়েছেন, হাত ধরেছ মৌদুদির, সীমা ছেড়েছ ভণ্ডামির। কত বড় হিংসুক হলে একজন ব্যক্তিকে নিয়ে সরাসরি এভাবে গান লিখতে পারে, কত বড় হিংসুক। এখন অনেকেই বলবেন শুরুটা করেছেন শিল্পী মশিউর রহমান, কিন্তু ভাই একটু খেয়াল করে দেখুন, শিল্পী মশিউর রহমান শুরু করেছেন ঠিক আছে, কিন্তু শিল্পী মশিউর রহমান কোনো ব্যক্তির নাম নিয়েছেন, কোনো দলের নাম নিয়েছেন, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছেন, কোনো দলকে উদ্দেশ্য করে বলেছেন, কোনো মানহাজকে উদ্দেশ্য করে বলেছেন না। তিনি ওভারঅল একটি গান তিনি গেয়েছেন। তিনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আকাবির যেটা করেছে, পীর যেটা করেছে, বাপদাদারা যেটা করেছে, ওইটাই আমাদের জন্য দলিল নয়। শুরুতে বলে রাখি, আমরা কিন্তু হাক্কানি আল্লাহ ওলিদের বিরুদ্ধে নই, আমরা কিন্তু সালাফগণের বিরোধী নই। তবে আমরা কি বলেছি, আল্লাহ তাআলার কোরআন যেটা বলেছে। আমরা শিল্পী মশিউর রহমান ভাই যে গানটি গেয়েছেন, কোরআনুল কারীমের সাথে মিলাইলে আমরা দেখি শিল্পী মশিউর রহমান ভাইয়ের গানের কথাগুলো পবিত্র কোরআনুল কারীমের সাথে মিলে যায়। একটু মিলায় দেখি। প্রথমে বলেছেন, কি বলেছে তোমার পীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা 33 নম্বর আয়াতের ভিতরে এই ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহলে কিতাবের আলেমগণ, দরবেশগণ, পীর ফকিরগণ কি করেছে? তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে আর মানুষকে আল্লাহর দিন থেকে উল্টা পাল্টা ফতুয়া দিয়ে কিতাবে বিকৃতি করে মানুষকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা জানেন যে আমাদের এক শ্রেণীর পীর ফকির দরবেশেরা এটা করবে, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিলেন। 2 নম্বর, বাপদাদা কি করেছে এটা ইসলাম নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, তার ইত্তেবা করো, তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা,
আমরা আমাদের বাপ দাদা থেকে যেটা পেয়েছি সেটা ইত্তেবা করব। আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, রাসূল বলে দাও, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান যদি তাদেরকে কঠিন আযাবের দিকে, জাহান্নামের দিকে ডাকে, তওবা করবে? তার মানে হলো শিল্পী মশিউর রহমান ভাইয়ের গানটি কোরআনুল কারীমের এই দুইটি আয়াত অনুযায়ী আমরা আকাবের গণকেও মানি, পীর মাশায়েখদের মানি, তবে তাদের যেই কথাগুলো কোরআন সুন্নাহর মাপকাঠিতে উত্তীর্ণ হয় সেগুলো মানি, যেগুলো কোরআন সুন্নাহর মাপকাঠিতে উত্তীর্ণ হয় না আমরা সেগুলোকে মানি না। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই ভাইদের সহি বুঝ দান করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সর্বশেষ বলবো, যারা আমাদের ভিডিওটি দেখলেন আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।